শান্ত, এই মুহূর্তে সড়কে আসলে কি অবস্থা দেখছেন? সেখানে কোনো ধরনের জনভোগান্তি আপনার চোখে পড়েছে কিনা, এবং একই সাথে সাধারণ মানুষের সাথেও আপনার নিশ্চয়ই কথা হচ্ছে, তারা মূলত কি বলছেন? এই মুহূর্তে আমি আছি বনানীতে, এবং বনানী সহ শহরের বেশ কিছু জায়গা, যতটুকু জায়গা আমার দেখার সুযোগ হয়েছে, সেখানে কিন্তু তীব্র যানজট আমি দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে মহাখালী থেকে বনানী হয়ে উত্তরাগামী যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু একটা দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। গাড়ি ধীরে ধীরে চলছে, খুবই অল্প সংখ্যক মানুষ কিন্তু রাস্তার পাশে অপেক্ষমান রয়েছেন। বেশিরভাগই বলতে হবে যে তারা কিন্তু অফিস ফেরত এবং নিজ নিজ বাড়িতে যাচ্ছেন, ঘরে যাচ্ছেন অথবা গন্তব্যে যাচ্ছেন। তারা অভিযোগ করেছেন যে বিশেষ করে সারাদিনের ভোগান্তির কথা ভুলে অন্ততপক্ষে বাড়ি ফেরার সময়টিতে তারা প্রত্যাশা করেছিলেন যে হয়তো বা সবাই সহজে যেতে পারবেন, কিন্তু জলাবদ্ধতার কারণে যেই যানজট সৃষ্টি হয়েছে দিনভর ছিল, সেটিরই প্রভাব কিন্তু এখন পর্যন্ত রয়েছে। বিশেষ করে বলতে হবে শুধু এই সড়কটি নয়, আমি ধানমন্ডির বিভিন্ন সড়কের কথা বলতে পারি, যাত্রাবাড়ির সড়কের কথা বলতে পারি, এবং বাড্ডা দিকের যে সড়ক রয়েছে সেখানকার কথাও বলতে পারি। মোটামুটি একই চিত্র রয়েছে। এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছিলেন যে গাড়িগুলো কিন্তু যেতে পারছে না, বিশেষ করে যেই জায়গাগুলোতে সকাল থেকেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং সেই সড়কের চারপাশ ঘিরে যে যানজট সৃষ্টি হয়েছে দিনভর কিন্তু সেটির প্রভাব এখনও রয়েছে। এবং বলতে হবে যে যারা এক্সপ্রেস এলিভেটেড ওয়ে ব্যবহার করতে যাচ্ছেন তাদেরাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন, বিশেষ করে প্রত্যেকটি র্যাম্পেই সেটিতে উঠতে গিয়ে একটা দীর্ঘ ভোগান্তি রয়েছে। রেজা।